বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন, সড়ক অবরোধ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। এক পর্যায়ে তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে আধা ঘন্টার বেশি সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ে প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে করা এই মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মোহাম্মদ রবিউল আওয়াল, মাস্টার ট্রেনার মাওলানা আবু সালেহ হানাফি, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মিলন মাহমুদ ভুইয়া, মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক সহ প্রমুখ। এ সময় বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। ৭ম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায়ে প্রকল্পে সক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। ফাউন্ডেশনের মাধ্যমে সকল কিছু করা হয়, অথচ আজকে আমাদের অধিকার নিয়ে আমাদের যারা নাকি মাদকাসক্ত এবং সন্ত্রাসবাদ এবং দেশ সমাজের অধীনে হত্যাবাদক আমাদের দাবি মানতে হবে। বিনতি জানাচ্ছি, আমাদের শিক্ষকদের সম্মান বৃদ্ধি করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের প্রকল্প পাস করতে হবে। বিশেষ করে আমাদের এই জানুয়ারি থেকে আমাদের বকেয়া বেতন ভাতা, আমাদের বোনাসগুলি এই জুলাই পর্যন্ত সব আমাদের বেতন ভাতা আদায় করতে হবে এবং আমাদের স্থায়ীকরণ করতে হবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।